আপনাদেরকে আত্মরক্ষার চিন্তা করতে হবে। এখন আমি এগুলি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বলছি না। আমাদের দরবার অলি আল্লাহদের, খানকা পীর ফকির আউলিয়াদের পক্ষে যারা আছেন, আপনারা এই আশা করে রাখেন না যে আল্লাহটা আল্লাহ দেখবে। এটা বনি ইসরায়েলের খাসিয়ত। বনি ইসরায়েলের লোকেরা, আল্লাহ তাআলা বলছে, হে মূসা, তোমার উম্মতদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্যে সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে জমাইছে, জমায় বলতেছে আল্লাহ তাআলা আদেশ দিছে আমরা যেন জিহাদ করি, জিহাদ করে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসি। বনি ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী, তারা বলল, হুজুর, হে আল্লাহর নবী, আমরা যুদ্ধে যাব, কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই, গুপ্তচর পাঠাই, দেখি তাদের কি হাল হকিকত। সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন। পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে। ওই জাতি, ওই মানুষগুলি এত বড় সাইজের, যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বনি ইসরায়েলরা। এত লম্বা লম্বা মানুষ, এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত এসে বলে, হে আল্লাহর নবী মূসা, আমরা মিশরে ছিলাম, ভালোই ছিলাম, আপনি আমাদেরকে এখানে আনছেন, ঠিক আছে, আপনি কইছেন আল্লাহ তাআলা নদীর পানি সাগরের পানি ভাগ করে দিছে, নদী পার হইলাম, পরে আল্লাহ পানির নহর দিছে, তাও ঠিক আছে, মান্না সালোয়া খাবার দিছে, তাও ঠিক আছে। এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তাআলা বলছে এরা এই এত বড়, তাদের পায়ের হাঁটুর সমান, আমরা এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ কইরা পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা। আমি কেন বলতেছি কথাগুলি বুঝতেছেন না আপনারা? যেহেতু আল্লাহর ওলি, উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে, ওনারা কারামত দেব, আল্লাহ আসমানের গজব দিয়া ওহাবিদের বাতিলদের ধ্বংস করে দেব, এরপরে আমরাও মাজারে যাই আসেননি খামুনে নাকি? বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে। তারা বলল, বনি ইসরায়েলিরা বলল, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার রব আল্লাহ তাআলা আপনারা দুইজনে যুদ্ধ করেন, যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন, এরপরে আমরা সবাই ওই এলাকায় যাইয়া বসবাস করব ইনশাআল্লাহ। কি সুবিধাবাদী চিন্তা করছেন। আল্লাহ তাআলা নারাজ হইলেন এবং তাদেরকে সাজা দিলেন। বনি ইসরায়েলকে 40 বছরের সাজা দিছে। কত বছরের? 40 বছরের সাজা, জেল দিছে। ওই জেলখানা দেখে আসছি আমি। এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া। ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড়, যে পাহাড় টপকায়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এত বড় বড় পাহাড়, কোনো মতে এগুলি আর পার হয়ে যাওয়ার কোনো কায়দা নাই। এই এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে আটকায় দিলেন। তারা সারাদিন সারা রাত হাঁটে, বের হওয়ার রাস্তা খুঁজে, খুঁজতে খুঁজতে ওই দেখে যেখান থেকে রওনা দিছে ঘুরে ওইখানে আবার আসে। এইভাবে ঘুরতে ঘুরতে 40 বছর হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম পর্দা নিয়ে নিলেন। তখন মূসা আলাইহিস সালামের খলিফা হলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। একটা প্রজন্ম ইন্তেকাল হয়ে গেল, বনি ইসরায়েলের একটা প্রজন্ম সবাই মারা গেল। নতুন প্রজন্ম আসছে এবং নতুন খলিফা হযরত ইউশা বিন নুন, উনি আল্লাহর নবী ছিলেন। ওনার মাজার হলো জর্ডানে, অনেক লম্বা মাজার। ওরে আল্লাহ, এত লম্বা মানুষ, তাও আমালিকা জাতির হাঁটুর সমান। তাহলে তারা কত বড়। এই ইউশা বিন নুন আলাইহিস সালাম যুব সমাজকে বুঝাইলেন, দেখো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতা, আমাদের বাপ চাচা যারা, তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তোমরাও যদি আল্লাহর অবাধ্য হও তাহলে এইভাবে ধ্বংস হইতে থাকবে, এই জেল থেকে বের হইতে পারবা না। জেলের ভিতরে খাবারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ওই মান্না সালোয়া খাওয়াইছে জেলের ভিতরে, কিন্তু পানির নহর সব ছিল। ওই জেলখানায় গেলে কয়েদিদেরকে যে খাবার দেওয়া লাগে, সিস্টেম চালু হয়েছে ওইখান থেকে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে জেলে গেলে খাওয়ান দেওয়া লাগবে। এইখান থেকে ইউশা বিন নুন সবাই রাজি করালো, যুব সমাজ সবাই রাজি। তারা কি করলো, যে ঠিক আছে আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা যুদ্ধ করব, তবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে যুদ্ধ করব, কৌশল যেন আল্লাহ শিখাই দেন। কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়। আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম
আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যাও তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে, এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, এমন একজন নবী যিনি সমস্ত নবীদের চেয়ে মর্যাদায় দারাজাতে সর্বদিকে বড়, নবীজির সমতুল্য অন্য কোনো নবীকে আল্লাহ বানান নাই, কাউকেই বানান নাই। যার প্রমাণ হিসেবে আমরা দেখি সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে অতঃপর তিনি তার নিকটবর্তী হলেন, মানে নৈকট্য আরো বেশি অর্জন করলেন। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমনকি দুই ধনুক কিংবা আরো নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহ। এটা হলো কুরবিয়ত হাসিল করলেন, নৈকট্য হাসিল করলেন। আল্লাহ তাআলার কাছে গেছেন, দূরের থেকে কাছে গেছেন এরকম না, এটা নৈকট্য হাসিল। আকীদার সাথে যেন সাংঘর্ষিক না হয়, বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহকে দূরে মনে করা যাবে না। আল্লাহ তাআলা জিসমানি বা কোনো জাতগতভাবে আমাদের কাছে আছে এরকমও মনে করা যাবে না, বরং সার্বক্ষণিকভাবে ভাবতে হবে সব কিছু আল্লাহ তাআলার কাছেই আছে। আল্লাহ তাআলার সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কাহারও, আল্লাহর সীমানার বাইরে আর কোনো সীমানাও নাই। তো কেন আল্লাহ তাআলা নবীজিকে এত উপরে নিলেন? এত উপরে নেওয়ার হাকিকত হলো, আপনারা জানেন মেরাজ রজনীতে 7 আসমানে একাধিক নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ, 7ম আসমান সর্বোচ্চ আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ। এরপরে আর কোনো নবী নাই, এর উপরে আর কোনো নবী নাই। এর উপরে পাশাপাশি সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান, বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে, ওইখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম অবস্থান করেন। এর উপরে আল্লাহ তাআলা আরো নিলেন, নবীজিকে আরো নিলেন। নিতে নিতে আরশে আজিম পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, কারণ আরশে আজিম বহন করার ফেরেশতা আছে। নবীজিকে ওইখানে সীমাবদ্ধ রেখে দিলে ফেরেশতাদের সমান হয়ে যাচ্ছে। এজন্য নবীজি আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমেরও উপরে নিলেন। এত উপরে নিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে কিতাবুত তাফসীরের মধ্যে, যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নবীজিকে আল্লাহ তাআলা নিয়েছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। কেন আল্লাহ এত উপরে নিলেন? এত উপরে কেন নিলেন? দুনিয়াতে রেখেও তো আল্লাহ তাআলা নবীজির সাথে ওহীর মাধ্যমে কথা বলতে পারতেন, অথবা 7ম আসমান পর্যন্ত রেখেও তো আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিতে পারতেন, কথা বলতে পারতেন। সিদরাতুল মুনতাহা রেখেও তো আল্লাহ কথা বলতে পারতেন, দেখা দিতে পারতেন। এত উপরে নেওয়ার হাকিকত হলো আল্লাহ তাআলা বোঝালেন, নবী গো, আমি আল্লাহরই কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর উপরে আপনাকে তুলে জগৎবাসীকে এটাই বুঝাইলাম, আমি আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ আমার রাসূলুল্লাহর কদম মুবারকের নিচে। আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান বোঝানোর জন্যই মূলত আল্লাহ তাআলা আমার নবীকে উপরে নিয়েছেন। এজন্য শেখ সাদী কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কবিতার ভাষায় লিখেন, বালাগাল উলা বিকামালিহি, নবী গো আল্লাহর দেওয়া মহাসম্মানে
আপনি সম্মানিত, সেই সম্মান দ্বারা আল্লাহর দেওয়া সেই যোগ্যতা দ্বারা আপনি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছে গেছেন। আমার আল্লাহ নিয়ে গেছেন, নবীজি পৌঁছে গেছেন বালাগাল উলা। উলা মানে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী যখন মেরাজে গেছে গো, ওই আসমান রাজ্যের উপরে যাইয়া হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ, হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনে, কণ্ঠের আওয়াজ শুনে, এটা হলো নবীজি বুঝাইলো আমি রাসূলুল্লাহ যেখানে যাব আমার উম্মতকে ছেড়ে যাব না গো, তোমরাও আমি রাসূলের সাথে থাকবা। মিশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে তারিখে বাগদাদ থেকে খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাব থেকে একখানা রওয়ায়াত উল্লেখ, যেটা আপনারা অনেকে জানেন। এছাড়ার রজিনের মধ্যে রাওয়াহুর রজিন বলে যে কিতাবটা উল্লেখ, সেখানের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আবুল হাসান আর রাজিন রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত গ্রন্থ সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেন। আমার দয়াল নবী বলেন হযরতে বিলালকে, বিলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। বিলাল ভয় পেয়ে গেছে, যেখানে আমার নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। আমি রাসূল জান্নাতে প্রবেশ করার আগে অন্য সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। আমার নবীর আগে আর কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জান্নাতে আল্লাহর নবী বলেন বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। হযরতে বিলাল ভীত সন্ত্রস্ত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব? দয়াল নবীজি বললেন বিলাল রে, আমি রাসূলুল্লাহ যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই কাসুয়া নামক উটের নাকের রশিটা, লাগামটা তুমি বিলালের হাতে থাকবে। আমি রহমাতুল লিল আলামিন নবীর উটের লাগাম টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবা। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। হযরত বেলালের দুইটা আমল ছিল। এক নম্বর আমল ছিল তিনি সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকার চেষ্টা করতেন। যখনই ওযু ভাঙতেন, হাজতের প্রয়োজন হতো, এটা সেরে আবার ওযু করে নিতেন। এরপরে দ্বিতীয় আমল ছিল উনি ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। এই 2 আমলের কারণে দয়াল নবী তিনাকে এই পুরস্কার দিয়েছেন। ভাই আমার, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো কিনা। এছাড়া হযরত বিলালের অনেক বড় আত্মত্যাগ রয়েছে। উমাইয়া ইবনে খালফ সে যখন হযরত বেলালকে উত্তপ্ত বালির, উত্তপ্ত মানে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বড় পাথর সিনার উপরে চাপ দিয়ে দিয়েছে, আর বলতেছে তুমি মুহাম্মদকে অস্বীকার করো, নবী মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। কিন্তু হযরত বেলাল বললেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক, আমি আখিরি নবীর দাওয়াত থেকে চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের জমিন আর কতটুকু গরম হয়? সৌদি আরবে যারা প্রবাসী ছিলেন বা উমরা করতে গেছেন, হজে গিয়েছেন, আপনারা তো জানেন সৌদি আরবের মাটিতে খালি পা রাখা যায় না, এত গরম। উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে ওনাকে শুইয়ে দিতেন। ওইখানে যদি এত গরম হয়, একটা ডিম যদি আপনি ফেলে দেন সাথে সাথে এটা ভাজা হয়ে যাবে, এত গরম। সৌদি আরবের মরুভূমি, হাঁটা যায় না, এত গরম। খালি পায়ে হাঁটলে সাথে সাথে চামড়া খসে যাবে, এত গরম। সেখানে শুয়ে দিয়ে
গরম পাথর, বড় পাথর সিনার উপর দিয়ে দিয়েছে। এরপর আমার নবীজির কদম মোবারক ছাড়ে নাই। আমার দাদু ভাইরা গো, আল্লাহর নবী এই জন্য বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এমনকি আপনার সন্তান সন্ততি, আপনার পিতা, যদিও মায়ের কথা উল্লেখ নাই, কিন্তু না থাকলে অন্য হাদিস থেকে জানা যায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী, আপনাদের চট্টগ্রামে এসেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস চট্টগ্রামে এসেছিলেন, ওনার পদধূলি আপনাদের এই জমিনে আছে। তিনি সহ ছোট্ট একটা কাফেলা চীন দেশে যাওয়ার পথে চট্টগ্রামের একটা জায়গায় জাহাজ নোঙ্গর করেছিলেন। ওই জায়গাটার নাম শিকলবাহা, চিনেন নাকি? সাতকানিয়া না, এটা শিকলবাহা তো এখানে আনোয়ারার আশেপাশে, কর্ণফুলী থানা। মাশাআল্লাহ, চিনছেন দাদু। শিকলবাহা দয়াল নবীর সাহাবী, জান্নাতের সরাসরি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কদম মোবারক লাগছে। এই জন্যই চট্টগ্রামের মানুষ সাহাবীদেরকে ভালোবাসে। মিশরের মানুষের কোরআন তেলাওয়াত এত সুন্দর কেন জানেন? হাকিকত হলো, আল্লাহর রসুলের সাহাবীদের মধ্যে যে সকল সাহাবারা সবচেয়ে সুন্দর তিলাওয়াত করতেন, এমন দুইজন সাহাবী মিশরে আসছিলেন। এর মধ্যে একজনের নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার জিয়ারত করে আসছি আমি। আরেকজনের নাম হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু। তিনাকে যখন নবীজি পাঠায়, মিশরে পাঠায়, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, মদিনা শরীফ এই শহর থেকে যেতে মন চায় না, এখান থেকে যদি চলে যায় আমি তো আপনাকে দেখতে পাবো না গো নবী। ও দয়াল নবীজি, আপনার হুকুমও তো অমান্য করতে পারবো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী গো, বাহ্যত অনেক দূরে চলে গিয়ে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে এমন একটা কিছু দেন, যেই জিনিসটা আমার কাছে থাকলে আমি আপনার ঘ্রাণ পাবো, আপনাকে কাছে পাবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে আয়না মুবারক ব্যবহার করতেন, সেই আয়না মুবারকটা দিয়ে বললেন, উকবা গো, আমি রাসূল তোমাকে এটা হাদিয়া দিলাম, এটা নিয়ে যাও। যখনই আয়নার দিকে তাকাইবা, তখনই তুমি আমি রাসূলুল্লাহকে দেখবা। তব দর্শনে জালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব। দাস সম্ভাষণে মন পুলকিব পদ, নীরজ ভেষদয়ে অভিষে। অর্থাৎ তখন নবী আপনাকে দেখে আমার অন্তরে জ্বালা জোড়াবো, পদ পরশনে তনু শীতলিব। আপনার কদম মুবারকে চুম্বন করে আমার এই শরীর ঠান্ডা করব। সুবহানাল্লাহ বলে। দাস সম্ভাষণে মন পুলকিব। ওগো নবী, আপনি যখন আমাকে বলবেন আমার দাস, আমার গোলাম, এই সম্ভাষণ শুনে আমার মন আনন্দিত হবে। সুবহানাল্লাহ বলে। নবীজি যখন বলবে যে আলাউদ্দিন তুমি আমার গোলাম, এই কথা শুনে আমি আনন্দিত হব, এই মনোবাসনা প্রত্যেকটা আশিক রাসূলের আছে না নাই? কিছু ভাইরা এখানে শিরকের ঘ্রাণ খুঁজবেন, খবরদার, লেখাপড়া করো, যেখানে সেখানে শিরকের ফতোয়া দিও না। শিরক তো সস্তা জিনিস না। কোন মানুষকে আমার বান্দা বলা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা, আমার বান্দি বলবে না, বরং তোমরা বলবে আমার গোলাম, আমার দাসী, এইভাবে বলবে। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়েন না। সাহাবাই কারামেরও কৃতদাস ছিল, দয়াল নবীজির একাধিক কৃতদাস ছিল, তাবিঈদের কৃতদাস ছিল, গোলাম ছিল। এই জন্যে শিরকের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন। এই প্রজন্মটা, আমাদের পরবর্তী জেনারেশন যারা, এরা কোনো ভেদ বিচার ছাড়া হুট করে ফতোয়া দিয়ে বসে। বাতিলদের মধ্যে যারা আছে সামান্য লেখাপড়াও আছে, কিন্তু দেখা যায় তাদের তাহাকিক ভালো মতো না থাকার কারণে
যত্রতত্র যেখানে খুশি ওখানে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। এগুলি থেকে সচেতন হতে হবে। পাগলামি ধর্ম নিয়ে চলে না। ঈমান আকীদা নিয়ে যদি পাগলামি করেন হাশরের ময়দানে বিপদে পড়ে যাবেন। আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন, কোন ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না। আপনি একদিন মরবেন, আমিও মরব। চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসি মন কারণ কির সুধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী পদবিনে ভাব সবে মিশে। উকবা বিন আমির আরবের মানুষ, বর্তমান সৌদি আরব অঞ্চল ওই হেজাজের অঞ্চলের মানুষ। তিনি শুধুমাত্র ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিশরে রওনা দিয়েছেন। যাওয়ার সময় আমার নবী বললেন, আমি তোমাকে আয়না মুবারক দিয়ে দিলাম, এটা ব্যবহার করো, আমি নবীকে দেখতে পাইবা। আমি গুনাহগার মিশরে উকবা বিন আমিরের সে আয়নাটা দেখারও সুযোগ হয়েছে। যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন এখনো সে আয়না মুবারকের কাছে গেলে কেমন যেন মিশক আম্বরের ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। সেই দুইজন সাহাবী ছিল দয়াল নবীজির সাহাবীদের মধ্যে কারিউল কোরআন। ইনাদের তেলাওয়াত সুন্দর ছিল, চমৎকার ছিল। ওই ধারাবাহিকতায় 1400 বছর যাবত মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর। ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম, সুন্দরই আলাদা। ওই যে তাসির হলো দয়াল নবীর সাহাবীর, চট্টগ্রামে তাসির হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর তাসির। ওনার কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। বাংলাদেশে বেশ কয়েকজন সাহাবী এসেছে, আপনারা জেনে রাখেন। বাংলাদেশে বেশ কয়েকজন দয়াল নবীর সাহাবী এসেছে। এর মধ্যে 2টা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদগুলো সাহাবীরা প্রতিষ্ঠিত করে গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট জেলা সদর থানায় 62 হিজরির দিকে একটা মসজিদ বানানো হয়েছে, যা পাথরের মধ্যে 62 হিজরির কথা লেখা আছে, প্রতিষ্ঠা সন। সেই মসজিদটা লালমনিরহাট জেলা রংপুরে। আপনারা কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় খরমপুর গ্রামে, হজরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন, ইনার পাশে একটা মসজিদ আছে প্রাচীন আমলের, ত্রিপুরা সন লেখা। ওই সন যখন হিজরি সনে আপনি মিলাবেন তখন দেখবেন সাহাবাই কারামের সমকালীন এই মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। মারহাবা বলেন। আর চট্টগ্রামে সাহাবাই কারাম ওই চীন দেশে যাওয়ার সময় এটা একটা ঐতিহাসিক ছিল, বন্দর ছিল। চট্টগ্রাম মানে সারা এই অঞ্চলের মানুষের সাগর পথে চলাচলের একটা গুরুত্বপূর্ণ বন্দর। এই জন্য আল্লাহর রসুলের সাহাবীদের পদধূলি আপনারা পেয়েছেন। এতে কি খুশি না বেজার? জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার গর্ভধারিণী মা সন্তানকে বলতেছে, তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? সন্তান, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো, ওই ধর্ম যদি বাদ না দেও, আমি মা হিসেবে ওয়াদা করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাবো না, না খেয়ে আমি মারা যাব। মা একটা ধমক দিলেন, হুমকি দিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা গো মা, ও আমার মা জননী গো, আপনি এই কাজ করবেন না, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন, আপনার বয়স হয়েছে, আপনি এরকম করবেন না। আমি আপনার সেবা করতে চাই, যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই, তারপরেও আমি আপনার সেবা করতে চাই। তারপরেও ওই মা এমন কঠিন ছিলেন, আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না, গ্রহণ করে নিতে পারতেন না। একটা না 2 দিন না খেয়ে রয়েছে, মা জননী 2 দিন না খেয়ে আছে। এদিকে বারবার বলতেছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ো, অন্যথায় আমি না খেয়ে মরে যাব, তোমার রোজগার আমি খাবো না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 2 দিন পরে মা জননীকে বললেন, মা আপনি যদি এই দুনিয়ায় আরো বহুবার আসেন, আল্লাহ যদি ওরকম করে দেয়, যদিও করে দিবে না, তিনি বললেন আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন, বহুবার না খেয়ে থাকেন, তারপরও আমি রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক ছাড়ব না। এটাকে বলা হয়েছে মায়ের প্রয়োজনে নবীকে মানতে গিয়ে, নবীকে ভালোবাসতে গিয়ে মার কথাও অমান্য করা যাবে। কিন্তু বুখারী মুসলিমের হাদিসে মায়ের কথাটা উল্লেখ নাই। লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। পিতার কথা আছে, সন্তানের কথা আছে, মায়ের কথা নাই। কিন্তু মায়ের কথাটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ওই ঘটনা থেকে আমরা পাই। নবী মানতে হলে গোটা দুনিয়ার সব বাদ দিয়ে হলে নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহর নবীকে অনুসরণ করতেন, বিশ্বাস করতেন। সেই বিশ্বাস যদি আমাদের মাঝে অনেকটা ঘাটতি আছে, আমরা তো আর সাহাবীদের মতো হতে পারবো না। পারবো? এটা সম্ভব না। কিন্তু তারপরে চেষ্টা করতে হবে, যেন সামান্য হলেও চেষ্টা আমরা করে নবীজির উম্মতের দাবিদার হইতে পারি, এটুকু চেষ্টা আমাদের করতে হবে, তাই না? সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম প্রচারের জন্য আফ্রিকার দিকে রওনা দিলেন, আফ্রিকা বলতে মিশরের পাশাপাশি, মিশর রাষ্ট্রটা 2টা মহাদেশে পড়ছে, একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ। 2 মহাদেশের মাঝখানে হলো মিশর। ওই আফ্রিকা মহাদেশে যাওয়ার পথে টাইগ্রিস নদী পড়ে, নদীর কিনারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন গেলেন, তো ওনার বাহিনী শুদ্ধ, হঠাৎ নদী, এত বড় নদী কিভাবে পার হবে? আপনারা যারা গেছেন তারা দেখছেন, দজলা নদী, টাইগ্রিস নদী, এরপরে ফুরাত নদী, এগুলি কিন্তু মোটামুটি ছোট নদী না, বড় নদী। আর কারবালার ময়দানের পাশে যে ফুরাত, এটা চিকন হয়ে গেছে, একটা শাখা। মেইন ফুরাত অনেক বড় নদী, দজলা নদী অনেক বড় নদী। তো সেই নদীর কিনারে যখন গেলেন, অনেক বড় নদী, এত বড় নদী, উট নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, যুদ্ধের অস্ত্রশস্ত্র, খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ সব কিছু নিয়ে কিভাবে পার হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে আল্লাহর রসুলের সাহাবী, হে নবীজির সাহাবীদের তাবিঈগণ, তোমরা কি আল্লাহর উপরে বিশ্বাস রাখো না? তারা বললেন, বেশক, অবশ্যই আমরা বিশ্বাস রাখি। তোমরা কি আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা সত্য নবী হিসেবে বিশ্বাস করো না? সবাই বললেন, বেলা শাক, কোনো সন্দেহ ছাড়া আমরা বিশ্বাস করি। তখন তিনি বললেন, তাহলে আমাকে তোমরা অনুসরণ করো, সামনের দিকে আমরা এগিয়ে যাই। আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এই নদী কিভাবে পার হবে এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। বলেই তিনি দজলা নদী, সেই টাইগ্রিস নদীর মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে পানি আর পানি রয় না, এটা অটোমেটিক শক্ত হয়ে বরফের মতো, এমন বরফ হয়েছে যেটা পিচ্ছিল নয়, দৌড় দিলে পিছলিয়ে মানুষ পড়ে যাবে, ঘোড়া পড়ে যাবে, উঠ পড়ে, ওরকম নয়। আল্লাহ তাআলা ওই পানিকে এমন করে দিয়েছে যেটার উপর দিয়ে অনায়াসে দৌড়াইয়া দজলা নদী পুরাটা পার হয়ে ওই পারে গিয়ে আল্লাহর নবীর সাহাবারা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকরা যখন শুনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হয়েছে, তখন তারা বলে এগুলি কিচ্ছা কাহিনী। এগুলি যারা মাজার পূজা করে, মাজার ব্যবসা করে, তাদের দলের লোকেরা বানায় বানায় বলে, এই ধরনের কথা বলে যুবকরা। শোনো, তোমরা ইসলাম সম্পর্কে জানো না, তোমরা খবর নিয়ে দেখো। ওই রাজশাহীতে একজন আল্লাহর ওলি রয়েছে, হযরতে শাহ মখদুম রূপুস রহমাতুল্লাহ আলাই। তিনি একটা মাছের উপরে আরোহণ করে সাগর পাড়ি দিয়ে এই বাংলা ভূমিতে সে ইসলাম প্রচার করেছেন। তোমরা খবর নিয়ে দেখো, হযরতে শাহ মুস্তফা বাগদাদি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট
ওই অঞ্চলে শাহ মুস্তফা তিনি যখন ইসলামের দাওয়াত দেয়, ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সমস্ত বিধর্মীরা, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। উনি একা, তখন উনি একা, হাজার হাজার মানুষ তিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তখন শাহ মুস্তফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা, পাশে জঙ্গল ছিল, বাঘের বিচরণ ছিল, এখনো জঙ্গল আছে, মৌলভীবাজার এলাকা এখনো জঙ্গল আছে। ওই জঙ্গলের কিনারে গিয়ে বললেন, হে জঙ্গলার বাঘ, আল্লাহর দ্বীনের জন্য তুমি আমার কাছে আসো। বাঘ বের হয়ে আসলো, তিনি বাঘের উপরে লাফ মেরে উঠলেন, বললেন, হে জঙ্গলার সাপ, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য আমার আনুগত্য স্বীকার করো। বড় লম্বা সাপ এসে তিনার কাছে নত স্বীকার করলেন। তখন তিনি বাঘের উপরে সাওয়ার হয়ে বিশাল লম্বা সাপকে চাবুক বানিয়ে কাফের মুশরিকদের দিকে যখন এগিয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা যখন দেখলো মানুষ বাঘের উপরে সাওয়ার হয়েছে, বিষাক্ত সাপকে চাবুক বানিয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে এলোপাথারি দৌড়াইলো, বিনা যুদ্ধে আল্লাহর ওলি ঈমানের দাওয়াত পৌঁছাই দিল। আমি এগুলি বানায় বলছি না, যুব সমাজ শোনো, তোমরা যদি কখনো যাও মৌলভীবাজার জেলায়, শহরেই বেরির পাড় নামক একটা জায়গা আছে, বেরির পাড়, ওই এলাকার আরেকটা নাম আছে দরগা মহল্লা, দরগা মহল্লা। ওখানে গেলে যে কোনো মানুষকে জিজ্ঞাসা, ওয়াহাবিদেরকেও জিজ্ঞাসা করেন, তারাও জানে শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি, জিজ্ঞাসা করো। আজকে তোমাদের মনে হচ্ছে এটা অসম্ভব, এটা অবৈজ্ঞানিক, এটা অকৃত্রিম, এগুলি মানা যাবে না, কিচ্ছা কাহিনী। তোমরা জানো এই চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, যিনি পাথরের উপরে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, হে পাথর, আল্লাহর দ্বীন প্রচার করতে যাব, তুমি আমার অনুগত হয়ে যাও, সাগরের উপর দিয়া পাড়ি দিয়ে আমাকে বাংলা ভূমিতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। শাহ মুহসিন আউলিয়ার মাজারের পাশে এখনো সেই পাথর আছে। আমরা কাল্পনিক কথা বলি না ভাই, এমনি এমনি ওলি আল্লাহ পাগল হই নাই, এমনি এমনি পাগল হই না। তোমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, আমাদেরকে আল্লাহ কম দেয়নি, তোমাদের চেয়ে একটু বেশি দিচ্ছে। আমরা ওলি আল্লাহ মানি, তোমরা মানো না, বুঝের বেশ কম। আরো অনেক ওলি আল্লাহ আছে যাদের কথা যদি একে একে বলি। আমি যখন সিরিয়াতে গেলাম, সিরিয়ার রাজধানী দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে গিয়ে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির চাচাতো ভাই হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। গিয়ে দেখি ওনার মাজারের বাহিরে ওনার পা বের করা। জানতে পারলাম ওনার পায়ের নখ প্রতি সোমবারে কেটে দিতে হয়, অটোমেটিক বাড়ে, নখ বাড়ে। আমাদের যেমন নখ বাড়ে, ওনার পায়ের নখও বাড়ে, বৃদ্ধি পায়, বড় হয়। এগুলি কেটে দিতে হয় সপ্তাহে সপ্তাহে। ঘটনা কি এরকম হলো কেন? লোকজনরা সবাই বলা বলি করছে যে কোনো এক সময় এই শহরের গভর্নর ছিল একটু নাস্তিক মনা। ক্ষমতা পাইলে মানুষ আল্লাহ থেকে একটু দূরে সরে যায় না, নিজেকে সর্বে সর্বা মনে করে আমার চেয়ে বড় আর কে আছে। ক্ষমতার দাপট মানুষ সবাই হজম করতে পারে না। তো ওই লোকটা ক্ষমতা পেয়ে একটু নাস্তিক মনা হয়ে গেলেন, ভাবলেন যে আমার চেয়ে বড় আর কে আছে, আমি যা খুশি তাই করতে পারবো, সব আমার কথাই উঠে আর বসে। এই ক্ষমতার দাপট ওনাকে পেয়ে বসলো। তিনি মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে অনেক মানুষ লাইন ধরে জিয়ারত করতেছে, অত্যন্ত বিনয় আদবের সাথে। তো উনি একটু বিরক্তি প্রকাশ করে বললেন, এত মানুষ এই কবরে কেন আসে? আশেপাশে তো আরো বহু কবর আছে, ওখানে যাচ্ছ না কেন? এখানে কেন আসতেছো? এখানে উনি কি আল্লাহর ওলি নাকি চোর ডাকাত, এটা তোমাদের কে বলে দিল? এই কথা যখন সে উচ্চারণ করেছে, চোর ডাকাত, সাথে সাথে আল্লাহর ওলি হজম করে নাই, মাজারের ভিতর থেকে পা বের করে লাথি দিয়ে ওইখানেই তাকে জাহান্নামে পাঠাই দিয়েছে। এরপরে আর পা ভিতরে নাইনি, এখনো সে পা বাহিরে আছে। যুবকরা বানায় বলছি না, তোমরা ঢুকো গুগলে গিয়ে ঢুকো, হযরত আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি লিখে সার্চ দাও, দেখো উইকিপিডিয়া সবচেয়ে নির্ভরযোগ্য একটা সাইট হলো উইকিপিডিয়া। ওখানে দেখো ওনার ডিটেলস সব লেখা আছে, আমি যা বলছি তা পাবে। অনেক মানুষ সন্দেহ করেছিল এটা কি অরিজিনাল পা নাকি কৃত্রিম পা।
এই সন্দেহ করে ভালো ভালো ডাক্তার নিয়ে আসছে, তিনারা সিরিজ দিয়ে এই পা থেকে রক্ত নিয়েছে, ল্যাবে নিয়ে টেস্ট করেছে, দেখেছে এটা কি আসল না নকল, দেখে টেস্ট করে এটা অরিজিনাল মানুষের রক্ত। এজন্য বলছি ওলিয়া উলিয়া মানতে হবে, প্রিয় নবীজির সাহাবীদের তাজিম করতে হবে। কোথায় বাগদাদ, কোথায় রোম দেশ, কোথায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা, কোথায় আরবের হেজাজ, সেই অঞ্চল স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু আল্লাহর হাবিবের গোলামি করার জন্য এই ভারতবর্ষে চলে এসেছে আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর ওলিরা, ঠিক কিনা? তুমি তো মাহফিলে এসে বসতে পারো না, ঘর থেকে বের হয়ে দোকান ছেড়ে মাহফিলে এসে বসার সেই প্রেমের জজবা তোমার হয়নি। আর সাহাবারা কোথায় আরব আর কোথায় হিন্দ, সেখান থেকে এখানে চলে আসছে শুধুমাত্র আল্লাহর দ্বীনের গোলামি করার জন্য। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। সত্যিকারের ইসলাম যদি খুঁজতে যান তাহলে ওলি আল্লাহদের কাছেই পাবেন, যেটা আল্লাহ তাআলা বারবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আজকের দিনে আমরা দেখছি সামান্য ভোটের জন্য জান্নাত বিক্রি করতেছে। এরা কি সত্যবাদী? এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মানুষদেরকে ভোটের লোভ দেখাইয়া ইসলামের নাম বিক্রি করে, টিকিট বিক্রি করে, আবার কখনো কাউকে জান্নাতি বানায় দিতেছে। খবরদার, মনে রাখো, জবানকে লাগাম দাও, আল্লাহকে ভয় করো। কোন মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। জবানকে লাগাম দিতে হবে, যখন যা মুখে আসে তাই বলা যাবে না। ভুলক্রমে যদি কোনো শব্দ চয়ন হয়ে যায়, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমি আপনাকে মাফ করতে পারবো না, মাফ করবে কে? আল্লাহ। তার কাছে মাপ চাও, বারবার ক্ষমা চাও, এতে তোমার ইজ্জত কমবে না। কিন্তু জবানকে লাগাম দিতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। আপনাদের চট্টগ্রামে আরেকজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনেননি আপনারা নাকি? তিনার সম্পর্কে আপনারা জানেন না? ওই যে জমির দলিল আনার জন্য মুহূর্তের মধ্যে সন্দ্বীপে পাঠায় দিল। এই ঘটনাগুলি আমি তো আপনাদের মায়ের কাছে মামার বাড়ির ওয়াজ করে তো লাভ নাই। আপনারা এগুলো জানেন। এগুলি কি আমরা কি বানায় বলি? এগুলো সত্য না মিথ্যা? এই জন্য বলছি ওলি আল্লাহর সোহবত থেকে দূরে যাওয়া যাবে না। কথায় কথায় যারা লাঠি ছুটা নিয়ে বের হয়ে ভাঙচুর করে, এরা প্রকৃত ইসলামের লোক না, এরা ইয়াজিদের দালাল। বুঝে নিতে হবে। গত বছর এই মাহফিলে আমি লম্বা সময় আলোচনা করতে পারিনি। তার হাকিকত ছিল মুর্শিদপুর দরবারের ভাঙ্গার প্রতিবাদে আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছিল। 3-4টা স্পট ঘোষণা দেওয়া হয়েছিল। তো 3টা স্পটে আমরা প্রায় 3 লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলাম। এর মধ্যে আমি যেখানে ছিলাম, নকশবন্দি ভাই, আমি, এরপরে মাওলানা গোলাম রব্বানী কাসেমি, আমরা যেখানে ছিলাম এখানে ধরেন সব বাহিনী গিয়ে জড়ো হয়ে গেছে। বিভিন্নভাবে আমাকে বলা হচ্ছে, আপনি কেন বললেন লাঠি নিয়ে আসতে? আমি তখন উত্তরে বলেছি, আমি কি বুকা নাকি যে লাঠি ছাড়া আসবো মায়ের খাওয়ার জন্যে? আমাকে মারতে আসলে আমি অন্তত ওকে 10টার জায়গায় একটা ফেরত দিতে তো হবে, জান বাঁচানো ফরজ। হ্যাঁ, যে উস্কানিমূলক হইলো, লাঠি আনতে কেন বললেন? উস্কানিমূলক হইলো, আমার দরবার ভেঙে ফেললো, আমার বাড়িঘর সব ভেঙে ফেললো, লাঠি সুটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এসে, তখন আপনি উস্কানি দেখলেন না। এখন আমি আমার নিজের বাড়ি উদ্ধারের জন্য রওনা দিয়েছি, এখন উস্কানি দেখছি, আপনারা কি জঙ্গিদেরকে সায় দিতেছেন কিনা? তখন নরম হয়ে গেছে। কাদেরকে কথাগুলি বলেছি বুঝে নেন।
সেখানে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছে। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের কন্ট্রোলে দিয়ে দিছে। আমাদের জিজ্ঞাসা করেছে আপনারা কি চান, আমরা উত্তরে বলেছি আমরা কোনো সংঘাত মারামারি চাই না, আমরা আমাদের দরবার আমাদের কন্ট্রোলে চাই, আর যারা এটা দোষী তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তারা বললো আমরা রাজি। আমরা বললাম তাহলে আমরাও রাজি, দরবার বুঝাই দেন। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের বুঝাই দিছে। হাজার হাজার লোক নিয়ে আমরা দরবারে ঢুকে গেছি। সুন্নিরা এক হয়ে গেলে আপনারা যদি সবাই একসাথে দাঁড়ায় যান, এমন কোন ক্ষমতা নাই আপনাদের পিছু হটাবে। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। একতার বলে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে বাতিলরা সুযোগ পেয়ে যাবে। আর যদি ভাইয়ে ভাইয়ে হাত মিলিয়ে রাখেন, হাতে হাত মিলিয়ে রাখেন, তখন আর কোনো অপশক্তি আপনাদের পর্যদস্ত করতে পারবে না। আমি আশা করি আপনারা ঐক্যের পক্ষে কিনা। বাবুল ভাই কই আছেন আপনি? আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা তো ঐক্যের পক্ষে নাকি? আপনারা কি ট্রাফিকের চাকরি করেন সবাই? আসেন না, ঐক্যের পক্ষে কষ্ট করে কুয়াশার মধ্যে দাঁড়ায় রয়েছেন, ভিতরে আসেন। আচ্ছা, তো যায়েন না, দাঁড়াই থাকেন। বললাম যদি মনে চায়, মোহব্বত লাগে, তাহলে ভিতরে আসেন, খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। আর যদি বলেন না হুজুর জুতা চুরির সম্ভাবনা আছে, তাহলে জুতা সহ নিয়ে আসেন ভিতরে, জুতাটা নিচে রাখা এটার মধ্যে বসে যান। ভিতরে বসলে ভালো লাগবে। কত মানুষ, অর্ধেক প্যান্ডেলে মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে। আর যদি মনে না হুজুর আমরা দাঁড়াই শুনবো, তো দাঁড়াই থাকেন, কোনো আর দোষ নাই, দাঁড়ায় থাকলে দোষ না, ভিতরে বসলে খুশি হব। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমাকে পাইল যারা অনবিধন্য, তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে দুরূদ শরীফের চর্চা, জিকিরের চর্চা সুন্নি মুসলমানদের মাঝে পাবেন, কিন্তু যারা সুন্নি নয়, বাতিলদের বিভিন্ন দল, সেখানে গিয়ে দেখবেন তেমন কোনো দুরূদ শরীফের চর্চা নাই, সেখানে তেমন কোনো জিকিরের চর্চাও নাই। আমল আখলাকের সাথে যেই মুসলমানরা লেগে আছে নবীর তরিকার সাথে, তারাই হলো সুন্নি মুসলমান। কারণ তাদেরকে শিক্ষাটা দিয়েছে কে? আল্লাহর ওলিরা। কারা দিয়েছে? আল্লাহর ওলিরা দিয়েছেন। ওলি আল্লাহদের দরবারের সাথে যারা লিপ্ত থাকে, সম্পৃক্ত থাকে, তারা দেখবেন বিনয় হয়, আদবী হয়, একটু মানুষের প্রতি মেহেরবান হয়, রহমশীল হয়, হুট করে মানুষের উপর আঘাত করে না। কারণ এই মাহফিলে না, শুধু যত সুন্নি মাহফিল আছে, একান্তই যদি অর্থনৈতিক সমস্যা না থাকে, প্রত্যেকটা মাহফিলে তারা তাবারকের ব্যবস্থা করে। যেই মানুষগুলি মানুষকে খাবার খাওয়ায়, এই মানুষ খুব সহজে মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আজকের এই মাহফিলে সকালবেলায় 8 থেকে 10 জন ডাক্তার এখানে উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা দিয়েছে, মানুষের সেবা করেছে, কোনো টাকা নাই নিছে নাকি? বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা ফ্রি দিয়েছে। এটা মানব সেবাটা গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমাকে জসিম ভাই বললেন, নার্সারির জসিম ভাই বললেন, হুজুর এই মাহফিলের জন্য আমার একটা আলাদা দরদ। কারণ বহু বছর আগে আমি রাত্রেবেলায়
ওই দূরে দাঁড়ায়া হঠাৎ করে দেখেন এটা ওনার একটা প্রেমের অবস্থান, যে আমি দেখি মাহফিলের বরাবর উপরে লম্বা করে একটা আলো আসমানের সাথে মিশে আছে। এই দৃশ্যটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যতদিন বাঁচবো এই মাহফিলের সাথে সম্পর্ক রেখে বাঁচবো ইনশাআল্লাহ। অনেক সময় এরকম হয়, অনেকের হাল হয় এরকম যে হালে নূর দেখা যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিউজুল হারামাইনের মধ্যে উল্লেখ রয়েছে, আমি মক্কা মুকাররমায় মাহে রবিউল আউয়াল শরীফে গেলাম, দেখি মক্কার মুমিন মুসলমানেরা দয়াল নবীর মিলাদের দিবসকে এত জাঁকজমকের সাথে উদযাপন করছে, এতটা মহব্বতের সাথে নবীর মিলাদুন নবী উদযাপন করছে। আমি তাকায় দেখি আসমান থেকে অঝর ধারায় রহমতের ভারী বর্ষণ তাদের উপরে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছে, মক্কার মুসলমান ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। আজকে আমাদের দেশে যারা মিলাদুন নবী মানেন না, আপনারা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিলে আপনাদের পিরালি থাকবে না, পিরালিও থাকবে না, মুহাদ্দিসের সনদও বাতিল হয়ে যাবে নাকি হুজুর? ভারতবর্ষে যত মুহাদ্দিসিনে কেরাম আছেন তিনাদের সনদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে কিনা? ওনাকে মারকাজুল আসানিদ বলা হয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দুজনকে মারকাজুল আসানিদ বলা হয়। ওনাদের যত মুহাদ্দিস আছে এবং যত সিলসিলা আছে, তরিকা আছে, ম্যাক্সিমাম সিলসিলার মধ্যে ওনার নাম আছে। আজকে যারা হঠাৎ করে ফতোয়া দিচ্ছেন, শোনেন, দুই একটা কথা না বললে নাই হয়। পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলাদুন নবীর পক্ষে। গাউসে বাকের দরবারে গিয়ে দেখি রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুরো 12 দিন মিলাদুন নবী উদযাপন করে। আমি নিজের চোখে দেখে আসছি এটা। গাউসে বাকের দরবারে বাগদাদ শহরে পুরো শহরের প্রতিটা ব্রিজে ব্রিজে সবুজ রঙের পতাকা লাগায়। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পুরা রবিউল আউয়াল মাসের 12 দিন বিশাল লাইটিং সবুজ পতাকা লাগাইয়া ইমাম আবু হানিফার দরবারে মিলাদুন নবী উদযাপন হয়। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বাগদাদের নাম নাই সানমুল্লার বিয়ায় হেকো মিলাদুন নবী বেদাত। খামোশ, লেখাপড়া করতে হবে। সমস্ত ইমামরা যেটা মানে হে মানে না, তুমি না মানার কে? তুমি কে? যাদের মাধ্যমে ইসলাম ধর্ম 1400 বছর পর্যন্ত পেয়েছি তাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনুল কারীমে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ আমাদের ডিরেকশন দিয়েছেন, ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা, সাবিলুন মানে রাস্তা, তরিকা, ওই তরিকা অনুসরণ করো। কার তরিকা? মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে তাদের রাস্তা অনুসরণ করো। তাহলে যুগের বড় বড় ইমামরা যেহেতু মিলাদুন নবীর পক্ষে, আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বলুন, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম বলুন। ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, আমানত শাহের বাংলাদেশ, খাজা খান জাহানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম আমার যুবক ভাইয়েরা গো, প্রকৃত ইসলাম কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। প্রকৃত ইসলামের যে আদর্শ, এটা আল্লাহর ওলিদের দলে। ওলি আল্লাহর আপনার কাছে ক্ষমতা চায় না, কোনোদিন বলবে না কোনো আল্লাহর ওলি যে আমাকে তোমরা ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাইবা, এটা কোনোদিন বলবে না। ওলি আল্লাহরা ক্ষমতা লোভী হয় না, হয় নাকি ভাই?
যুগের চাহিদায় এই বর্তমান প্রেক্ষাপটে একটা অবস্থান দাঁড়াইছে যে এখন যদি তাসাউফপন্থীরা দায়িত্ব না নেয় তাহলে পরবর্তীতে ইলমে তাসাউফের কথা বলাই যাবে না, এমন অবস্থা তৈরি হচ্ছে এখন। আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি, ভদ্রতা দিয়ে এই যুগে চলেই না, এমন অবস্থা চলে যাচ্ছে। ভদ্রতার নমনীয়তা দিয়ে এই জমানায় চলা যায় না। আপনাদেরকে ওইভাবে ঐক্যবদ্ধভাবে বাতিলদের প্রতিরোধ করতে হবে, ঐক্যবদ্ধভাবে, কোনো ছাড় দেওয়া যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তিনাদেরকে ফলো করবেন, তিনারা কি দিক নির্দেশনা দেয় সেটা ফলো করবেন, এবং কোনো ধরনের দলাদলি ছাড়া সবাই এক কাতারে দাঁড়ায় যাবেন। বললেন না যে আমার পীর সাহেব কইছে না তাই যাব না, না, সব পীর এখন এক। এখন যেই পীর কইবে আমি এক না, এটা ভেজাল পীর। ঠিক আছে না ভাই? আমরা সব পীর মাশায়েখরা এখন এক, ঠিক কিনা বলেন? আরে জবান খুলে বলেন ঠিক কিনা? এখন আর দুই বলার কোনো চান্স নাই। আপনারা খুশি হবেন আগামী নির্বাচনে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত ময়দানে নামতেছে। কারণ এখন দায়িত্ব না নিলে অবস্থা খারাপ। 1990 সাল যা শুরু করছে, 90 সাল যা শুরু করছে, 90 সাল মানে সাল না, যারা বুঝার বুঝে নেন, এরা যা শুরু করেছে, এখন আপনারা দায়িত্ব না নিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। দেশে কোনো মাজার রাখবে না, তারা সব মাজার ভেঙে ফেলবে। আচ্ছা, আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কি সামান্য কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে যদি অ্যাটাক হয়, মাইজ ভান্ডারে যদি অ্যাটাক হয়, ঘরে বসে থাকবেন? আমরা সুন্নিরা কোনোদিন কোথাও গিয়ে আক্রমণ করি না, কিন্তু আমরা বারবার আক্রমণ শিকার হই। এজন্য আপনাদেরকে বলছি, অনেক সুন্নি বক্তারা কি ওয়াজ করে জানেন? আমরা মারামারিতে বিশ্বাসী না। একতরফা এরকম বলবেন না, আমরা কখনো মারামারি চাই না, ঠিক আছে, বিশ্বাসী না বলেন না। জান বাঁচাইতে হইলে আত্মরক্ষা আপনাকে করতে হবে না, ওইটা শিখাইতে হবে আপনাকে। বাতিলরা তাকবীর দেয় আল্লাহ কি না, লিল্লাহি তাকবীর না, তারা তাকবীর দেয় হলো আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, জিহাদের নামে তারা জঙ্গিবাদ শিক্ষা দিতেছে। অরিজিনাল জিহাদ শিক্ষা দেয় না। অরিজিনাল জিহাদ তো হলো সুন্নিরা করতেছে। আত্মশুদ্ধি হলো বড় জিহাদ। আপনাদেরকে আত্মরক্ষার চিন্তা করতে হবে এখন। আমি এগুলি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বলছি না। আমাদের দরবার ওলি আল্লাহদের, খানকা, পীর, ফকির, আউলিয়াদের পক্ষে যারা আছেন, আপনারা এই আশা করে রাখেন না যে আল্লাহটা আল্লাহ দেখবে। এটা বনি ইসরায়েলের খাসিয়ত। বনি ইসরায়েলের লোকেরা, আল্লাহ তাআলা বলছে, হে মূসা, তোমার উম্মতদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্য সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে জমাইছে, জমায় বলতেছে আল্লাহ তাআলা আদেশ দিছে আমরা যেন জিহাদ করি, জিহাদ করে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসি। বনি ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী, তারা বলল, হুজুর, হে আল্লাহর নবী, আমরা যুদ্ধে যাব, কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই, গুপ্তচর পাঠাই, দেখি তাদের কি হাল হকিকত। সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন। পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে। ওই জাতি, ওই মানুষগুলি এত বড় সাইজের, যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বনি ইসরায়েলরা। এত লম্বা লম্বা মানুষ, এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত এসে বলে, হে আল্লাহর নবী মূসা, আমরা মিশরে ছিলাম, ভালোই ছিলাম, আপনি আমাদেরকে এখানে আনছেন, ঠিক আছে, আপনি কইছেন আল্লাহ তাআলা নদীর পানি, সাগরের পানি ভাগ করে দিছে, নদী পার হইলাম, পরে আল্লাহ পানির নহর দিছে, তাও ঠিক আছে, মান্না সালাওয়া খাবার দিছে, তাও ঠিক আছে। এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তাআলা বলছে এরা এই এত বড়, তাদের পায়ের হাঁটুর সমান, আমরা এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না। আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ কইরা পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা। আমি কেন বলতেছি কথাগুলি বুঝতেছেন না আপনারা? যেহেতু আল্লাহর ওলি, উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে, উনারা কারামত দেব,
আল্লাহ আসমানের গজব দিয়া ওহাবিদের বাতিলদের ধ্বংস করে তো এরপরে আমরাও মাজারে যাই আসেননি খামুনে নাকি? বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে। তারা বলল, বনি ইসরায়েলীরা বলল, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার রব আল্লাহ তাআলা আপনারা দুইজনে যুদ্ধ করেন, যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন, এরপরে আমরা সবাই ওই এলাকায় যাইয়া বসবাস করবো ইনশাআল্লাহ। কি সুবিধাবাদী চিন্তা করছেন। আল্লাহ তাআলা নারাজ হইলেন এবং তাদেরকে সাজা দিলেন। বনি ইসরায়েলকে 40 বছরের সাজা দিছে। কত বছরের? 40 বছরের সাজা, জেল দিছে। ওই জেলখানা দেখে আসছি আমি। এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া। ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড়, যে পাহাড় টপকায়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এত বড় বড় পাহাড়, কোনো মতে এগুলি আর পার হয়ে যাওয়ার কোনো কায়দা নাই। এই এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে আটকায় দিলেন। তারা সারাদিন সারা রাত হাঁটে, বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে ওই দেখে যেখান থেকে রওনা দিছে ঘুরে ওইখানে আবার আসে। এইভাবে ঘুরতে ঘুরতে 40 বছর হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম পর্দা নিয়ে নিলেন। তখন মূসা আলাইহিস সালামের খলিফা হলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। একটা প্রজন্ম ইন্তেকাল হয়ে গেল, বনি ইসরায়েলের একটা প্রজন্ম সবাই মারা গেল। নতুন প্রজন্ম আসছে এবং নতুন খলিফা হযরত ইউশা বিন নুন, উনি আল্লাহর নবী ছিলেন। ওনার মাজার হলো জর্ডানে, অনেক লম্বা মাজার। ওরে আল্লাহ, এত লম্বা মানুষ, তাও আমালিকা জাতির হাঁটুর সমান। তাহলে তারা কত বড়। এই ইউশা বিন নুন আলাইহিস সালাম যুব সমাজকে বুঝাইলেন, দেখো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতা, আমাদের বাপ চাচা যারা, তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তোমরাও যদি আল্লাহর অবাধ্য হও তাহলে এইভাবে ধ্বংস হইতে থাকবে, এই জেল থেকে বের হইতে পারবা না। জেলের ভিতরে খাবারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ওই মান্না সালোয়া খাওয়াইছে জেলের ভিতরে, কিন্তু পানির নহর সব ছিল। ওই জেলখানায় গেলে কয়েদিদেরকে যে খাবার দেওয়া লাগে, সিস্টেম চালু হয়েছে ওইখান থেকে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে জেলে গেলে খাওয়ান দেওয়া লাগবে। এইখান থেকে ইউশা বিন নুন সবাই রাজি করালো, যুব সমাজ সবাই রাজি। তারা কি করলো, যে ঠিক আছে আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। তবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে যুদ্ধ করব, কৌশল যেন আল্লাহ শিখাই দেন। কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়। আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যাও, তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে। এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, সুযোগ করে তরবারি দিয়ে পায়ে আঘাত করছে, করলেই লোকরা পড়ে যাচ্ছে, আবার ঘাড়ে আঘাত করছে। এইভাবে যুদ্ধ চলতেছে। ওই দিন ছিল শুক্রবার। কি বার? শুক্রবার, জুমাবার ছিল। সূর্য অস্ত হয়ে গেলে হয়ে যাবে শনিবার। শনিবারে যুদ্ধ নিষেধ। শনিবারে যুদ্ধ নিষেধ। এই আইন যদিও মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তো আইন মানবে না। সূর্য অস্ত হয়ে গেলে মুসলমানরা আর যুদ্ধ করতে পারবে না, আল্লাহর নিষেধ। কিন্তু আমালিকা জাতি এই সুযোগ নিয়ে মুসলমানদের আবার ধ্বংস করে দিবে। এই জন্যে নবিউল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, এখন কি করব? আল্লাহ তাআলা বলে তুমি দোয়া করো, সূর্যকে বলো তোমার জন্য দাঁড়াইতে। তখন ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সূর্য, তুমি যার আদেশে চলো, আমি তার আদেশে এখানে আসছি। তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে থেমে থাকো, যতক্ষণ না আমি যুদ্ধে বিজয় না হই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। একজন হলো নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূর্য ওইখানে দাঁড়ায় আছে, কারণ ডুবে গেলে জুমাবার শেষ,
শনিবার শুরু হয়ে যাবে, যুদ্ধ নিষিদ্ধ হবে। সূর্য কইছে খাড়া হয়ে থাকবি, লড়বি না, এক জায়গায় দাঁড়ায় থাকবে আল্লাহর আদেশে। দাঁড়ায় রয়েছে, যুদ্ধ করতে করতে যুদ্ধ শেষ। ইউশা বিন নুন সূর্যকে বলছে, হে আল্লাহর সৃষ্টি সূর্য, তুমি এবার অস্তমিত হও, আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এরপরে সূর্য অস্ত গিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করেন এবং করবেন, কিন্তু আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ঘরে বসে আল্লাহর ওলিদের পক্ষে কথা বললে হবে না, প্রয়োজনে ময়দানে নামতে হবে। কি হবে না বলেন? আল্লামা জাইনুল আবেদিন জুবায়ের সাহেব হুজুর যদি ডাক দেন, আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর যদি ডাক দেন, সুন্নিয়তের স্বার্থে আমরা ময়দানে নামতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত উঠান। আমার দাদু ভাইয়েরা গো, আপনাদেরকে এই বিষয়গুলি কেন উদ্বুদ্ধ করছে? এখন এই মেডিসিন দরকার। জ্বর হয়েছে, এখন প্যারাসিটামল খাইতে হবে। এখন আমার ক্যান্সার রোগের ওষুধ দরকার না, আমার এখন প্যারাসিটামল দরকার। যখন যেই বয়ান দরকার, এটা আগে করতে হবে। আমি আমার আলোচনার ফাঁকে এই কথাগুলি নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমিন। হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি কমিটির চাপেও আছি, আপনিও চাপ দিচ্ছেন, আমি বেয়াদবি করছি, মাফ চাই হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।